রঙিন সুতোর টান আর সেলাই মেশিনের অবিরাম ছন্দ। বাইরে থেকে সাধারণ দর্জি বাড়ি মনে হলেও উত্তর মেসিডোনিয়ার এই ডেপাকন কারখানায় ঘটেছে এক নীরব বিপ্লব, যেখানে মাঠের ফুটবল জার্সি রূপ নিচ্ছে মাথার টুপি কিংবা ফ্যাশনেবল ব্যাগে। ফুটবল বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট শেষ হওয়া মাত্রই বিশ্বজুড়ে তৈরি হয় প্রায় 2 কোটি পিস কাপড়ের বর্জ্য। স্পন্সর বা কিট পার্টনার বদলে গেলেই দলগুলোর কোটি কোটি টাকার অবিকৃত নতুন জার্সি স্রেফ পুড়িয়ে বা কেটে ধ্বংস করে ফেলা আইনি নিয়ম। কিন্তু ডাচ কোম্পানি FC88 এর সাথে মিলে এই ধ্বংস হতে যাওয়া নতুন স্পোর্টস ওয়্যারগুলোকে বাঁচিয়ে দিচ্ছে ডেপাকন। I to je roba koja je ekonomski opisano i sad mora da se unište. Tu je počelo firma FC88 pred nekoliko godine da prave kontekste te klubovi, da se skuplja ta roba i im dali predlog da se naprave te novi proizvodi. আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখানে প্রতিটি পণ্য তৈরিতে মাথায় রাখা হয় ফুটবলের আবেগ। জার্সির মূল নকশা, লোগো কিংবা স্ট্রাইপ কোনো কিছুই নষ্ট না করে মাত্র 7 জন কর্মীর এই ছোট্ট কারখানায় মাসে তৈরি হচ্ছে 3000-এরও বেশি অপসাইকেলড পণ্য, যার মূল বাজার নেদারল্যান্ডস। আর এই গর্ভের অংশীদার কারখানার কর্মীরাও। Гледаме нормално дека сме горди, пошто сме единствени што го произведуваме во. Тука мислам јас не сум видела и други у Македонија да го произведуват. Мислам дека сме единствени и први. ফুটবলের উন্মাদনা যেখানে শেষ, পরিবেশ রক্ষার এই নান্দনিক লড়াই যেন শুরু ঠিক সেখান থেকেই। ধ্বংসের হাত থেকে জার্সি বাঁচিয়ে তৈরি করা এই ব্যাগ আর টুপিগুলো আজ বিশ্বকে দেখাচ্ছে সাস্টেইনেবল বা পরিবেশ বান্ধব ফ্যাশনের এক নতুন দিগন্ত। মিনারুল ইসলাম, এখন।